অনেক দোকানদার কর্মচারীকে নামাজের সুযোগ দেয় না, সবাই রেগে মেগে বলে কিউর নামাজ বেড়া হর নামাজ গিয়ে দেয়, সুবিশা চুজ দে না, পুলিশাবে গিয়ে দে না। অনেক বড় বড় অফিসার আছে যারা তার কর্মচারীদেরকে নামাজের সুযোগ দেয় না। অনেক বড় বড় কোটি কোটি টাকার মালের ব্যবসায়ীরা আছে যারা কর্মচারীকে নামাজের টাইমে সুযোগ দেয় না। তুমি কি করেছো? তুমি এত বড় ভুল কিভাবে করবে? তোমার কর্মচারী নামাজ না পড়লে সেটা তার ব্যাপার, তোমার উচিত যে তাকে মসজিদে পাঠিয়ে দাও। ঠিক কিনা কথা জোরে বলেন। আমি আমার ড্রাইভারকে বলেছি নামাজের টাইম হবে, তুই আমাকে জিজ্ঞেস করবি না, গাড়ির জায়গা মসজিদের পাশে নিয়ে পার্ক করবি। আপনি তাকে কত বড় সুযোগ করে দিয়েছেন জানেন? সে এমনি নামাজ পড়ে না, সে তো আপনাকে আটকাই দিবে কিয়ামতের মাঠে। আল্লাহ আমাকে নামাজের সুযোগ দেয় নাই। সে কর্মচারী কি বলবে? আমাকে নামাজের সুযোগ দেয় নাই আমার বস, নামাজের টাইমে আমাকে মাল বিক্রি করতে বলেছে, আমি নামাজ পড়তে যেতে চেয়েছিলাম, আমার বস আমাকে বলেছে যে এত নামাজি সাজিস না, তাকে ধরেন। ঠিক কিনা কথা জোরে বলেন। তওবা করেন যারা এতদিন সুযোগ দেন নাই। আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বেশি ভালোবাসি, কারণ তাদের ব্যাপারে এমন হাদিস আছে, দৃষ্টিকোণ থেকে আমরা অনিশ্চিত যে নবীর পাশে দাঁড়াতে পারবো কিনা। আমি তো ব্যবসা করতে পারি নাই, আমার নবীর সুন্নাত আমি পালন করতে পারি নাই। বিজনেস করা ওয়ান কাইন্ড ভেরি ইম্পর্টেন্ট সুন্নাহ, হযরত সিদ্দিক আকবরের সুন্নাহ, আবু হানিফার সুন্নাহ, আমি তো পারি নাই, আপনি পেরেছেন। আমি জাস্ট দেখতেছি যে এখানে এই মাঠে যারা দাঁড়িয়ে আছে, যত ব্যবসায়ী এই চেয়ারগুলোতে বসে আছে, তারা একটু চেষ্টা করলে কিয়ামতের মাঠে হয়তো নবীর পাশে দাঁড়িয়ে থাকবে, অথবা সিদ্দিকের পাশে দাঁড়িয়ে থাকবে, অথবা শহীদদের পাশে দাঁড়িয়ে থাকবে, অথবা গাউসে পাকের পাশে দাঁড়িয়ে থাকবে।